আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং তারপরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করেছেন তৃণমূলের বিএলএ 2দের নিয়ে। এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে তিনি ঠিক কি বার্তা দিয়েছেন, কি জানা যাচ্ছে, আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের কাছ থেকে। আশাবুল, দেখো দেবস্মিতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র তাতে 277টা বুথ রয়েছে, ফলে আজকে 277 জন বিএলএ 2 এবং যে 8টি ওয়ার্ড রয়েছে 8 জন কাউন্সিলরের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ফিরাদ হাকিম এবং সুব্রত বক্সিও তারা উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা দিয়েছেন মূলত যে কাদের কাদের নাম বাদ পড়েছে সেই নামগুলো খুঁটিয়ে চেক করতে হবে এবং কেন নাম বাদ পড়েছে প্রত্যেকটা পার্ট ধরে চেক করতে হবে। এই বার্তাটা বিএলএদের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে তিনি বলেছেন যাদের নাম বাদ পড়েছে সেটা খতিয়ে দেখে কেন নাম বাদ পড়েছে, শুনানি চলাকালীন যাতে তারা তাদের নাম তুলতে পারে সেই জন্য তাদের সব রকম সাহায্য করতে তাদের পাশে দাঁড়াতে হবে। এবং ইতিমধ্যেই মে আই হেল্প ইউ ক্যাম্প সরকারের তরফে বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে এবং যারা জেনুইন ভোটার কিন্তু কাগজপত্রের অভাবে তাদের নাম বাদ গেছে সেই সমস্ত আসল ভোটারদের যাতে তাদের দরকারি কাগজপত্র যেগুলো শুনানির সময় লাগবে সেগুলোর ব্যবস্থা করা যায়। আর সেইগুলো মে আই হেল্প ইউ ক্যাম্পে যাতে বিএলএরা তাদের নিয়ে যান, সব রকম সাহায্য করেন, সেই নির্দেশও মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে।